আমাদের বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু আমরা কন্টিনিউ মোবাইলে ব্যস্ত। ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি সবগুলো কারণগুলো করতে পারে। তাহলে প্রত্যেকটা রোগের কিন্তু প্রতিবিম্ব আমাদের চোখে কিন্তু দেখা যায়। খারাপ অভ্যাসে পরিণত করে ফেলেছি প্রত্যেকে। সব কিছুকে আমরা জীবনটাকে, আমাদের ডিসিপ্লিনটাকে একটা ক্যাপসুলের মধ্যে পুরে নিতে চাইছি। আমরা শরীর স্বাস্থ্য নিয়ে প্রত্যেকেই সচেতন, কিন্তু চোখের স্বাস্থ্য নিয়ে কি আমরা ভাবি বা আমাদের মনে কখনো আসে যে চোখের স্বাস্থ্যটাও আমাদের শরীরের জন্য এবং চোখের জন্য ভীষণ জরুরি? আমরা আজ কথা বলবো চোখের স্বাস্থ্য সম্পর্কে, এবং এই বিষয়ে জানানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ চক্ষু বিভাগের বিশেষজ্ঞ ডক্টর পরীক্ষিত নন্দী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর পরীক্ষিত নন্দী, অপথ্যালমোলজি চক্ষু বিভাগ থেকে। স্যার, প্রথমেই জানতে চাইবো, এই যে আজকের দিনে এত এত চোখের সমস্যা, এগুলো ঠিক কি কারণে হচ্ছে? প্রথম কথা আমি বলি, আজকালকার দিনে চোখের সমস্যা অবশ্যই বেড়েছে, এটা স্বীকার করতেই হবে। কিন্তু এটার সঙ্গে এটাও ব্যাপার যে আজকাল রোগ ধরার জন্য, রোগটাকে শনাক্তকরণ করার জন্য আমাদের কাছে অনেক বেশি টেকনিক্যালি, সায়েন্টিফিক্যালি আমরা অনেক এগিয়ে গেছি। ওই জন্য বহু রোগ আমরা শুরুর দিকে ধরতে পারছি এবং আমরা বুঝতে পারছি। সেটা হয়তো আগের সময় অতটা সম্ভব হতো না। ওই জন্য কখনো কখনো বলতাম আগের সময় হয়তো চোখের সমস্যা কম ছিল, কিন্তু সেটা সর্বক্ষেত্রে সত্যি নয়। কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলতে পারি যে জিনিসগুলো, যে সমস্যাগুলো এখন বেশি হয়ে উঠেছে। চোখের সমস্যা চিরদিনই নইলে কম বেশি ছিল। তো আমি যদি আজকের যুগ নিয়ে কথা বলি, এই সময়কাল নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই আমরা বলবো পলিউশন। পলিউশন অবশ্যই আগের থেকে এখন বেড়েছে, যার জন্য অনেক রোগ আছে। আমাদের অ্যালার্জি রোগ আছে যেগুলো চোখে হয়, অ্যালার্জি কনজাংটিভাইটিস থেকে অন্যান্য রোগ যেগুলো কিন্তু চোখের আমাদের পলিউশন, যেগুলো এয়ার পলিউশন, এইসবের জন্য হচ্ছে। তাছাড়া অবশ্যই আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যেও আজকাল ভেজালের পরিমাণ কিন্তু আমরা পড়ি, বিভিন্ন খবরের কাগজে পড়ি, সেটা কিন্তু বাড়ছে বই, কমছে একদমই না। এবং শুদ্ধ খাবার যেটা আগেকার দিনের লোকেরা পেতেন, সেটার পরিমাণ কিন্তু আমাদের সহজলভ্য হচ্ছে না অতটা আগের মতো। তাহলে সেটাও একটা কারণ। এবং সর্বোপরি যেটা আমরা সবাই স্বীকার করতে বাধ্য হব, সেটা হচ্ছে ডিজিটাল এরা। এটা আমাদের বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু আমরা কন্টিনিউ মোবাইলে ব্যস্ত। সারাদিন আমরা সামনের দিকে তাকাচ্ছি, দূরের দিকে তাকানো কিন্তু আমাদের কমে এসছে। আগে আমরা খেলার মাঠে যেতাম, সব জায়গায় যেতাম এবং দূরের দিকে আমরা তাকাতাম। সে ফুটবল খেলে ওই দিকের গোলকিপারের দিকে তাকাতাম। আজকাল কিন্তু বাচ্চারা, আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাচ্চারা দূরের দিকে তাকাতেই ভুলে গেছে, কারণ তার দরকার হচ্ছে না, সবসময় তারা কাছের দিকে তাকাচ্ছে। তো এটাও কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা। এবং এছাড়াও আমি বলবো যে লাইফস্টাইল ডিসঅর্ডার, বিভিন্ন খাদ্যাভ্যাস, আমাদের ফাস্টফুডের যুগ, বিভিন্ন খাদ্যাভ্যাসের জন্য যে পরিমাণে লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো হচ্ছে, যেমন ধরুন ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন বলুন, এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা চোখকে আমরা যদি আয়না ধরি, তাহলে প্রত্যেকটা রোগের কিন্তু প্রতিবিম্ব আমাদের চোখে কিন্তু দেখা যায়। এগুলোও কিন্তু আমাদের চোখের রোগের একটা বড় কারণ। এবং লাস্ট আমি বলি, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটাও কিন্তু অনেকটা কমে গেছে। সুতরাং এক্সারসাইজ এটাও একটা লাইফস্টাইলের প্রবলেম, যার জন্য কিন্তু আমাদের চোখের রোগ ক্রমাগত বেড়ে চলেছে। স্যার, আমরা প্রতিনিয়ত কোন ভুলগুলো করি যার জন্য আরও চোখের সমস্যা দেখা দিচ্ছে? আমরা প্রতিনিয়ত ভুলগুলো যেগুলো করি, ঘটনাচক্রে কিন্তু প্রত্যেকটাই আমরা বুঝি যে আমরা ভুল করছি, কিন্তু আমরা একটা খারাপ অভ্যাসে পরিণত করে ফেলেছি প্রত্যেকে। দেখুন, আমরা আগের যুগ বলা বা আমাদের বাবা মাদের দেখেছি যখন ইন্টারনেট আসেনি বা কিছু আসেনি। সুতরাং আমরা এটা নয় যে আমরা ঠিকভাবে থাকাটাকে দেখিনি, কিন্তু আমরা সেটা জেনে শুনেও বিভিন্ন কারণে আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। আমরা কিন্তু সেই জিনিসটা অভ্যাস থেকে বার করতে পারছি না। তার মধ্যে সব থেকে আগে আমি বলবো ডিজিটাল স্ক্রিন দেখা। সেটা যদি একটা নির্দিষ্ট টাইমে আমরা ভাগ করতে না পারি, সেটা তো শুধু চোখের ক্ষেত্রে না, আজকাল এটা একটা বড় সমস্যা। আমি চোখ নিয়ে কথা বলছি। কন্টিনিউ যদি আমরা একটা ডিজিটাল স্ক্রিন, সেখান থেকে যে রেজ আসছে, এবং যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সামনে থেকে দেখা, সব সময় চোখ সামনে থেকে দেখা, এই জিনিসটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল বলে আমি এখন মনে করি। কারণ এটাতে আমরা যারা উপস্থিত আছি, যারা শুনছেন, আমার বিশ্বাস সবাই এর সঙ্গে কোনো না কোনোভাবে আমরা এটা করে চলেছি। দ্বিতীয় কথা আমি আসি, যেটা পলিউশন বলছিলাম। দেখুন, পলিউশন বাড়ছে কথাটা ঠিক, কিন্তু রাস্তায় ধুলো থাকলে তো আমরা জুতো পরি। তেমনভাবে আমরা কেন চোখ ঢাকা চশমা পরবো না, যাতে আমার ধুলোবালিটা আমার চোখে অন্তত একটু কম ঢুকবে? বা আমরা যখন বাইক চালাচ্ছি বা কিছু চলছে, আমরা তো আমাদের গার্ড করতে পারি, যেমন করে আমরা আমাদের পাটাকে জুতো পরে গার্ড করি। তাহলে সেটাকে না করাটাও কিন্তু আমি ভুল বলেই মানবো। এবং বাকি সমস্ত রোগের ক্ষেত্রে যেটা সত্যি, আমাদের চক্ষু রোগের জন্য সত্যি,
সামান্য এক্সারসাইজ করা এবং সঠিক খাওয়া, এই দুটো তো অবশ্যই জরুরি, যেটা আমরা আজকাল ফাস্টফুডের যুগ যেটা আমি বলছিলাম সেখান থেকে দূরে থাকা, এই ভুলগুলোই আমরা করি, যাতে কিন্তু অনেক রোগের থেকে আমরা কিন্তু সরে থাকতে পারবো। স্যার আপনি যে এক্সারসাইজের কথা বলছেন, আমরা শরীরের জন্য যে এক্সারসাইজগুলো করি সেগুলো কি চোখের জন্য? অবশ্যই দেখুন, শরীরের একটা জিনিস মনে রাখতে হবে, শরীরের আমরা যা কনজিউম করি আমরা তাই তৈরি হই। আমি যদি আমি এমন কিছু খাবার খাই, সেই খাবারটা কিন্তু শরীরের মধ্যে আমার একটা ইন্টারনাল প্রদাহ তৈরি করছে এবং সেটা কিন্তু আমার চোখে গিয়েও এফেক্ট করছে। সমানভাবে আমি যদি একটা ভালো জিনিস করি, এক্সারসাইজ করি, আমার শরীরে ব্লাড সাপ্লাই হচ্ছে, সব হচ্ছে, যদি সব কিছুটা নর্মাল থাকে আমার এক্সারসাইজের কারণে, আমার ব্লাড প্রেশার নর্মাল থাকে, সব থাকে, অটোমেটিক্যালি আমার চোখের জন্যও সেটা হেল্পফুল। এবং সমস্ত রকম আমাদের যা রিসার্চ বা স্টাডিতে দেখা গেছে, এক্সারসাইজ করলে কিন্তু চোখের যে বয়স হওয়া, এজিং প্রসেস, সেটাও কমে। ভালো খেলেও চোখের কিন্তু এজিং প্রসেসটা আমরা কমাই। এবং যেটা আমি আগের বার ভুল করা আপনি যখন বললেন আমি বলিনি, সেটা হচ্ছে সঙ্গে যে এই জেনারেশনে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড, সেটা হচ্ছে বিভিন্ন নেশা। তো সেগুলোও কিন্তু আমাদের এই চোখের রোগের কারণ হতে পারে। আপনার যেটা প্রশ্ন ছিল যে এক্সারসাইজ, যেটা আমরা সাধারণ এক্সারসাইজ করি, অবশ্যই বিভিন্ন রকম আসন, আমাদের যদি নিঃশ্বাস প্রশ্বাস আমরা সঠিক রাখতে পারি, আমরা যদি আমাদের রক্ত সঞ্চালনকে সঠিকভাবে মেনটেন করতে পারি, সেটা আমাদের চোখের জন্য সমানভাবে উপকারী। স্যার চোখ ভালো রাখার জন্য প্রতিদিনের যে আমাদের জীবন রয়েছে, সেইভাবে আমরা কি কি করতে পারি বা কি কি খেতে পারি যার জন্য আমাদের চোখের স্বাস্থ্য ভালো থাকবে? এটা ভালো প্রশ্ন। আজকাল তো আমি প্রথমে কি কি খেতে পারিতে আসি। দেখুন, চোখের জন্য সুষম আহার যেটাকে আমরা বলি, যে সব কিছু থাকবে তার মধ্যে ফ্যাট থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, সব কিছু থাকবে, ভিটামিনস থাকবে, সব কিছু, এই যে সুষম আহার, এর থেকে ভালো কিছু কিন্তু হতে পারে না। আজকালকার আমরা একটা নতুন টার্ম শুনছি, ফার্মাসিউটিক্যালের মতো নিউট্রাসিউটিক্যাল। আমরা সবাই আজকাল দেখছি যে এটা খেলে চোখের ভালো হয়। সব কিছুকে আমরা জীবনটাকে, আমাদের ডিসিপ্লিনটাকে একটা ক্যাপসুলের মধ্যে পুরে নিতে চাইছি, যে এটা খেলেই আমার এটা হয়ে যাবে। আমি রাত 1টা অবধি ঘর বন্ধ করে মোবাইলে আমি একটা ওয়েব সিরিজ দেখবো রাত 2টো অবধি, কিন্তু সকালবেলা এই পিলটা খেলে বোধহয় আমার চোখটা ঠিক হয়ে যাবে, কারণ আমি সেভাবেই অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি, সব পাচ্ছি। সত্যি কথা বলতে, আমরা যদি সুষম আহার করি, সুষম আহারের মধ্যে কি আমাদের সিজনাল যে ফ্রুটস, দেখুন আমাদের ঈশ্বর সেভাবেই কিন্তু তৈরি করেছেন সিজনাল ফ্রুটগুলোকে, যে সেগুলো সেই ঋতুতে যে রোগগুলো হয় সেগুলো থেকে বাঁচাবার জন্যই কিন্তু ভগবান ওগুলো ওষুধ ঈশ্বর ওইভাবেই তৈরি করেছেন। সুতরাং সিজনাল ফ্রুটস এবং সিজনাল যত শাকসবজি আছে, এটা কিন্তু আমাদের খেতে হবে। গাজর যেমন আমরা খেতে পারি, আমাদের ক্যারোটিন থাকে, বিটা ক্যারোটিন এবং জিয়াজ্যান্থিন, এগুলো সব চোখের জন্য আমাদের কিন্তু ভালো। এগুলো আমরা বিভিন্ন রকম সবজি থেকে, ওমেগা ফ্যাটি অ্যাসিড যেটা আমরা মাছ থেকে পেতে পারি। ওই জন্য আমি বলবো, আমাদের যা যা খাবার আমরা খাই, এতদিন খেয়ে এসেছি বাড়িতেই, সেই সুষম আহারটা করলেই হবে। এই নয় কি আমরা পিৎজা দিয়ে আমি 4 বারের সবজিকে রিপ্লেস করলে, তাহলে কিন্তু সব জায়গার রোগের মতো চোখের রোগও হবে। চোখটা আমাদের শরীরের একটি অংশ, সুতরাং চোখের স্বাস্থ্য আমার শরীরের স্বাস্থ্যের থেকে আলাদা কিছু নয়। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমরা যদি আজকে আমার ডায়াবেটিস হয়ে থাকে কন্টিনিউ, বিভিন্ন খারাপ রকম খাদ্যাভ্যাসের কারণে, তাহলে অবশ্যই সেটা চোখের এফেক্ট করবে এবং সেটা অন্ধত্ব পর্যন্ত করতে পারে। আমরা জানি ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, সবগুলো কারণগুলো করতে পারে। সুতরাং আমাদের সেই ধরনের খাবার খেতে হবে যাতে আমরা রোগ থেকে বাঁচতে পারি, শারীরিক অন্যান্য রোগ থেকে। চোখকে শরীরের বাইরের কোনো অংশ ভাবার কোনো দরকার নেই। শরীরের রোগগুলোই কিন্তু, আমি বললাম যে আমাদের চোখ কিন্তু একটা শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে আয়নার মতো কাজ করে। আমরা চোখ দেখে বলতে পারি যে তার ডায়াবেটিস আছে কিনা, বিনা রক্ত পরীক্ষা করেও কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ, হয়তো শিওর হতে গেলে আমাকে রক্ত পরীক্ষা করতে হবে, কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমরা বলে দিতে পারবো যে তার ডায়াবেটিসে অনেক দিন ধরে ভুগছেন না। সুতরাং অল ওভার অবশ্যই খাবার দাবারের অত্যন্ত গুরুত্ব আছে চোখের স্বাস্থ্যের জন্য। স্যার বাচ্চাদের চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য বাবা মায়ের কি করা উচিত? প্রথম কথা আমি বলবো, নিজের অভ্যাস ভালো করতে হবে। বাচ্চারা আমাদের দেখে শেখে, আমরা নিজেরা, আমি বারবার বলছি, আমরা যদি আজকে দেখুন, আজকালকার বাচ্চারা খুব সচেতন এবং বাচ্চাদের একটা স্বভাব হচ্ছে, তারা কিন্তু শুনে শেখে না, তারা দেখে শেখে। আমি বাচ্চাকে 10 বার বলবো যে তুমি হেলমেট পরে বেরো, কিন্তু আমি নিজে হেলমেট পরে বেরোবো না, বাচ্চা কিন্তু সেটাই শিখবে যেটা আমি করছি, নাকি যেটা আমি বলছি। সুতরাং আগে আমাদের বড়দের অভ্যাস ঠিক করতে হবে, যে আমি কত দূরত্ব থেকে টিভি দেখছি, আমি সারাদিন টিভি দেখছি কিনা, আমি সারাদিন মোবাইল ব্যবহার করছি কিনা।
যদি আমরা এগুলো না করি, এটা আমার বিশ্বাস, আমার এতদিনের প্র্যাকটিসের বিশ্বাস, যে বাচ্চারাও কিন্তু এগুলো থেকে দূরে সরবে। এবং কি তার সঙ্গে আমি কয়েকটা কথা বলি, বাচ্চাদের ক্ষেত্রে যেগুলোকে আলাদা করে যদি আমি বলি, সেটা হচ্ছে অবশ্যই বাচ্চাদের ভালো খাদ্যাভ্যাস করান। আজকালকার আমরা বাবা মারা কি করি, যেটা খেতে চায় সেটা আমরা খেতে দিয়ে দিই। এবং আমাদের একটা যদি আমরা বলি, সত্যি কথা বলতে গেলে এই ভালো টেস্টের জিনিস যে অনেক সময় শরীরের জন্য ভালো হবে তা নয়। অটোমেটিক্যালি যেটা টেস্ট অত ভালো না, বাচ্চা খেতে চায় না, কিন্তু সেই সময় আমরাও কি করি, আরে তাড়াতাড়ি বাচ্চাকে খাওয়াতে হবে, যেটা ভালো খেতে লাগছে ওকে দিয়ে দে, সেটা যে ধরনের খাবার হোক কেন, এবং সেটাও মোবাইল দেখতে দেখতে। তো আমাদের সেই জায়গাগুলোতে এখন দূরে থাকতে হবে, বাচ্চাকে ভালো খাদ্যাভ্যাস করাতে হবে। যেটা আমি বারবার বলছি, যারা মাছ খান, যারা আমিষ খান, অথবা যারা নিরামিষ খান, অবশ্যই প্রচুর শাকসবজি, ফল অবশ্যই বাচ্চারা খাবে। আচ্ছা, এরপর আমি আসি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, একটা ইনজুরি। ওরা তো অত সচেতনভাবে অত বুঝবে না, তো খেলতে টেলতে যখন যাবে তারা, আমরা যদি তাদের অনেক সময় আই গার্ড, আমরা সেই ধরনের চশমা কিন্তু আমরা তাদের দিতে পারি, যাতে সেই ধরনের চোটের থেকে তারা বাঁচতে পারে। এবং সঙ্গে আমি একটা কথা বলবো, যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু লক্ষ্য করুন, সে যখন ক্লাসে পড়তে যাচ্ছে, তার পারফরমেন্স খারাপ হচ্ছে, আমরা তাদের বকাবকি করছি, বিরক্ত হচ্ছি, কিন্তু দেখতে হবে সেই বাচ্চাটি আদেও ক্লাসে লাস্ট বেঞ্চ থেকে বোর্ডটি দেখতে পায় তো? তার স্কুলের টিচাররা কি বলছেন তাদের সঙ্গে কথা বলুন। স্কুলের টিচারদেরও এটা দায়িত্ব যে তারা তাড়াতাড়ি সেটাকে তুলে ধরবে সমস্যাটা। এবং নিজেরাও দেখুন যে বারবার চোখ এমনি করছে, তার একটা কষ্ট হচ্ছে কিনা চোখে, হয়তো তার চোখে অলরেডি চশমা দরকার আছে, যেটা না দেওয়ার জন্য চোখ কিন্তু পার্মানেন্ট সমস্যার কারণ হতে পারে। তাহলে বাবা মাদের দায়িত্ব সেটাও কিন্তু দেখা, অল ওভার তার প্রতি খেয়াল রাখা, যে তার কোনো চোখের সমস্যা হচ্ছে কিনা। এবং অবশ্যই গল্প করতে করতে আমরা কিন্তু তাদের যদি সময় দিই, সমস্যা উঠে আসবে। সমস্যা যদি আমরা পাই, তাহলে কিন্তু অবশ্যই তার সমাধান আছে, যদি আর্লি স্টেজে সেটা ধরা পড়ে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।